মমিনুল্লাহ ডেভিডের অভাব আমরা জাতীয়তাবাদী দলে যারা বিশ্বাস করি তারা হারে হারে টের পেয়েছি গত 21 বছর। তার জাদুময়ীরা সবাইকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিত। সেই ধরনের নেতৃত্ব আজও আমরা অভাব বোধ করি এবং আমরা মমিনুল্লাহ ডেভিডের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক যেন তাকে বেহেশতের সুউচ্চ মুকাম দান করেন। এমন একটা নেতা ছিলেন, সমস্ত যে কোনো সময়টা দেখে ঐক্যবদ্ধ করতেন। আমি আমার একটা অভিজ্ঞতা গত যখন 95 সম্ভবত ওই সময়তে আমরা প্রতি শুক্রবার আমরা এখানে একটা ক্লাব ছিল, এখন একটা সাংস্কৃতিক মন্ত্রণালয় নিয়েছে, এখানে একটা ক্লাব ছিল। এই ক্লাবটায় শুক্রবার আমরা সকাল সকাল আসতাম। আমরা ওই টিভিতে কিছু পুরনো মুভি দেখাতো। ওই সময় ওই ডেটটা আমার মনে হয় ওই একটা পুরনো সিরিজ চলতেছিল, দি ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট। অত্যন্ত জনপ্রিয় মুভি ছিল, সিরিজ মুভি। তা আমরা দেখছিলাম, হঠাৎ করে পুলিশের একটা টিম আসলো। আমরা বুঝতে পারলাম না যে ওরা কেন আসছে, কারণ মৃত্যুবার্ষিকী মমিনুল্লাহ ডেভিড ভাই অত্যন্ত। আসসালামু আলাইকুম। আজকে ইনশাআল্লাহ আগামী দিনে আমি প্রত্যাশা করব মাসুদ ভাই আগামী দিনে ধানের শীষের প্রধানমন্ত্রী ধানের শীষের প্রার্থী যোগ্য মডেল মাসুদ ভাই সবার কাছে পৌঁছে দিত। কারণ কেউ যেতে পারতেন না, পরিবারের সাথে দেখা করতে পারতেন না। সেই দুর্বিষহ যখন উনি কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারতেন না, তখন আমি গেটে যাইতাম। যিনি স্বৈরাচার আসাম বিরোধী আন্দোলন থেকে শুরু করে অগ্নিপুরুষ নারায়ণগঞ্জের জাতীয়তাবাদী দলের যিনি আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি এবং সর্বজন স্বীকৃত একজন সভা, যিনি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং মমিনুল্লাহ ডেভিড ভাইয়ের ভাগিনা হিসেবে আজকে উনি সভাপতিত্ব করছেন। এই পরিবারের পক্ষ থেকে